কথা বুঝেন নাই? বাদ আপনি দিছেন, আল্লাহর কোরআন বাদ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিছেন। এতগুলো পড়ছেন, ধন্যবাদ আপনাকে, এটা পড়লেন না কেন? এতগুলো শিখতে পারলেন, এত লক্ষ টাকা খরচ করতে পারলেন, 4 বছরের মেডিকেলের জন্য, 6 বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে, তার কোনো কুল কিনারা আছে মিয়া? তো আপনি পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 2টা সূরা পড়তে জানে না, একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না, একটা দোয়ায়ে কুনুত পড়তে জানে না। একজন মুসলমান বেটা, 40 বছর বয়স, লজ্জা থাকা উচিত বেটা, ওই বেটা শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছ, কার আসমান ভোগ করছো, কার দুনিয়া ভোগ করতেছ? এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিকমতো দিতে জানে না, সেই মালিকের নামটাও পড়তে পারে না। এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা? অপমান কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। বিবেক থাকা চাই, বিবেক থাকা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে, কলিজা শুদ্ধা কাঁইপা ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই 29 পারার মধ্যেই আছে, সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আমার রাসূলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম, আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম। বান্দা, এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা? বুঝেন নাই? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কি বললে, এর চাইতে দামি কথা আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে, আর কতবার বললে আমারে সেজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি, আল্লাহকে ভয় করো, আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা? কতবার বলছি? আল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মনে রাখবেন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে। এই আমলনামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমলনামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমলনামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি, উম্মত 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে, সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইদা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা, তুমি আমার কথা ভাবতা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন, তখন কি জবাব হবে বাপ? বলেন, ইনসাফের কথা বলেন। কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি, সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, এই অবস্থায় কবরে যাইবেন, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিবেন। বিষয়টা মামুর বাড়ি না,
বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি। এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ঢোক পানি পান করলে আর কোনদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি, এমনি এমনি দিয়ে দিবেন? এটা এমনি এমনি দিয়ে দিবেন? দয়া করে ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন, নিজের ভালো, নিজের ভালো। আমি যে সূরাটা পড়ছি, এই সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরার 3টি আয়াত 12, 13, 14, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে রাখতে কষ্ট। এই 3টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 3টা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই। প্রথম কথা, আপনারা রাগ হইয়েন না আমার, আমি আপনাদেরই অঞ্চলের মানুষ, এখন আপনারাও আমার, আমিও আপনাদের। আল্লাহর কোরআন শিখেন। আমার কথা হলে আমি বলি না যে সবার সব জেনারেল পড়া বন্ধ করে দেন, অর্থগুলো আপনি একটু সময় বাইর করেন। কথা, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে হুজুর না আর কইয়া লাভ নাই, এই বয়সও না নাই, বিড়ি খাই না বয়স আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে সাদোয়ানে গপ মারেন না, বয়স ঠিকই রয়েছে অন। হ্যাঁ, অখনো টেলিভিশন 3 ঘন্টা চাইতে কইলে মাশাআল্লাহ কাকুর শরীরে বল আছে। মানুষের বেডির নাচ দেখবো, এতে কোনো লজ্জা শরম নাই। দুনিয়া ভোগ করতে বললে, ভাত খাইছে মাত্র, এখন যদি বলেন আবার আপেল খাবেন নি, দাও পেঁয়াজু খাবেন নি, চা দোকানে গেছে আর আবার খাবে। দুনিয়া পুরাটা ভোগ করবে। 90 বছরও দুনিয়া ফুরায় না, 90 বছরও আখেরাত মনে পড়ে না। আফসোসের ব্যাপার মিয়া। আল্লাহ বলছে কোরআনে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আমার ইমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না যুবক, তোমারে যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না? 30 বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না, হারাম রোজগার করেই গেলেন, আল্লাহ তাআলা যেন ডেকে বলে, বান্দা, তাহলে এই নাফরমানি কি আর কোনোদিন ছাড়বা না বান্দা? সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা, আজীবন মিথ্যার উপরেই থাকবা, তাহলে কি বান্দাই ফয়সালায় নিয়ে ফেলছো? আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা, ওজনে কমই দিয়ে যাবা, তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো? তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে, তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত, এই ফয়সালা তোমার? ঠিক আছে বান্দা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, নাফরমান বান্দা, খাও, দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হইব, ভাত খাও। হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে, আল্লাহ বলে, বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান, ফজরের নামাজ পড়ো নাই। কথা কান শুধু মনে রাখো, পরে হইব অন খাও। রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে, বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান। খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন?
খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই, খানা আমি গরু ছাগল রেও খাওয়াই, তোরে দেব না কেন বান্দা, খা। শুধু মনে রাখবি, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বান দিবে। 1 2 নাম্বার 2টা হাত। দোস্ত দেখেন শুধু আমার দিকে, সূরা ইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকবাহুন। এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধইরা এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া রেন। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, এইভাবে বান দিবে। আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে, এটা দিয়ে ঠেলা দিয়া। এটা অর্থ হলো আগলা আলাম। এই আয়াতের সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ এটাই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালাম। আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো। আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও, জওয়ানকেও বুড়োকেও। আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহ্হার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত, কাহ্হার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না আমার একটা নাম শুনলা, আমার দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই? কি ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে, জাহান্নামের বর্ণনা নাই? কথা বলেন না কেন? তো সেগুলো কার জন্য? সেগুলো কার জন্য? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একবারে সোজা বাংলা দেখেন, জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এজন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ, উখরুজি, বের হ, আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন কসম বাবা, নবীজি বলে মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবো, একটা টান দিয়া ছিঁড়ে ফেলবো। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এটার অর্থ এটাই। হুলকুম মানে কণ্ঠনালী, বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়ে ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে।
আরে বন্ধু, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন, এই নাফরমানের মৌত এত কঠিন হলো কেন, তার কলজা ছিঁড়া ফেলছে, রুহু ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমারেও বলি, আপনারেও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কিনা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। হ্যাঁ, বেনামাজি সন্তান মনে রাখো, বাদ দুগা খাইতে এলে খুব মাতবর, মোবাইল একখান টিপে, মোটরসাইকেল একখান চালায়। হ্যাঁ, বাহ 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 বাহ। আর কি, আর ধরে কে? আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমারে সারাক্ষণ অসৎ সঙ্গ দেয়। যখনই আমার সমস্ত নাফরমানি মন চায়, কিছু অসৎ বন্ধু মিলে যায়, যে বন্ধুরা আমারে সারাক্ষণ চরিত্রহীনতা শিখায়, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শিখায়। এমন কিছু বন্ধু যার মিলে গেছে, একটা মোটরসাইকেল মিলে গেছে, একটা মোবাইল মিলে গেছে, তো নারীর ছবি, আড্ডা, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নারীর আলাপ, অথবা মোবাইলের অস্থির ছবি দেখা, এই জিন্দেগি মুসলমান। এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন। এজন্যই আমার বাবা মুসলমান, এজন্যই আমার মা মুসলমান। ওফো, আল্লাহ আপনি মাফ করে দেন। ইনসাফের সাথে ভাইবেন। অনেক নওজোয়ান ভাই, সবাইরে অনুরোধ করলাম, দোস্ত আমার, ইনসাফের সাথে ভাইবেন, নিজেরে নষ্ট করেন না। ছেলেরা আমার, ভাইয়া, নিজেরে নষ্ট করো না ভাই, নওজোয়ান ভাই, নিজেরে নষ্ট করো না। শেষ পর্যন্ত কেউ নাই, শেষ পর্যন্ত একদিন, দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই। একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে। তো এই সূরাটার নাম হলো সূরা মুল। এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। মাত্র 30টা আয়াত এই সূরার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন, তুমজিহি মিন আযাবিল কবর, এই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটাই সূরার ফজিলত। এজন্য আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসাগুলোর তালিবে ইলম এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন সব সময় রাত্রিবেলা ঘুমের আগেই এই সূরা মুলক তেলাওয়াত করে। এই 4-5 মিনিট সময় লাগে, কিন্তু এই সূরার বড় ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আযাব হবে। হাসরের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও আযাব হবে। মেন বিচার তো হবে হাসরের ময়দানে, তার আগেই আযাব হবে কবরে। আপনারা সহজ বাংলায় বুঝবেন, আসামি যখন ধরে ফেলে, তখন মামলার হিয়ারিং তো চলে, মামলার শুনানি তো চলে, কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রইছে। কারাগারের কষ্ট, যন্ত্রণা সে হাজতি হিসেবে ভোগ করতে থাকে। আবার যখন মামলার রায় হয়, তখন সে আবার আসামির পরে হিসাব পড়ে, কিন্তু কষ্ট, লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায়। যদিও এখনো বিচার শেষ হয় নাই, বিচার প্রক্রিয়া দিন, 10 দিন, 50 দিন, 20 দিন, 1 মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয়, কিন্তু সে তো থাকে কারাগারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত, কিন্তু কবর থেকেই আযাব শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে, একজন বিখ্যাত সাহাবী, আপনারা সবাই ওনার নাম জানেন, ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, ওখানে আছে
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন, ভীষণ কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত। তো উনার সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত আপনি জাহান্নামের কথা বললেও এত কাঁদেন না, অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল আখিরা, শোনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাঁটিতে বাইচা যায়, পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এই কবরে এই ঘাঁটিতে যে জিততে পারবে না, বাঁচতে পারবে না, তো পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠিন। এই কথার কারণে আমি ভয় পাই, কবর দেখলে আমার মনে পড়ে, হায় আমি এই কবরের আযাব থেকে বাঁচবো কিনা, এই ভয়ে আমার কাঁদতে থাকি। তো এরপরে তিনি বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভাই খেয়াল করে শুনেন, নবীজি নিজে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন? কথা বলেন। অতিরিক্ত বলছেন, বেশতি বলছেন, শুধু ভয় দেখানোর জন্য বলছেন না, তামাশা করে বলছেন? এটা আপনাদের ইয়াকিন তো? কথা বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিন। রাসূলুল্লাহ বলেন, হযরত ওসমান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি, নবীজি বলছেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল মুহাম্মদ দেখি নাই, আমি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস, যে ব্যক্তি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও। ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে, প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে, পোশাক পরায় দিছে, জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তখন ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন একটা লোহার হাতুড়ি, লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশতা তাকে একটা আঘাত করবে। কি আঘাত? কোথায় আঘাত করবে? সরাসরি হাদিসের শব্দ, বরবাতান বাইনা উজনাইহি, তার 2 কান বরাবর একটা আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান, ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে। এই কবরের আযাব। ছেলেরা আমার, দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখের সাগরে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে, সেও মরে যাব। কবর নিশ্চিত, কবর নিশ্চিত। আমিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বলবে, বান্দা, কোরআন শরীফের আয়াত, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবনে পড়ে থাকো। ভেবে দেখেন, ভেবে দেখেন, শুধু 1 মিনিট আমিও ভাবি, আপনিও ভাবেন। হাদিসের মধ্যে আছে, মা বাইনান নাফখাতাইন 40, ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে, দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে 40। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40,000 বছর। তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে, যদি তার কবরে আযাব হয় তাহলে তার কবরের আযাব ভোগ করতে হবে 40,000 বছর। এবার বলেন তো এখন যারা মরতেছে, এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান নূহ আলাইহিস সালামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে, তারা আজকে কত বছর যাবত কবরে আযাব ভোগ করতেছে। বুঝছেননি আমার কথাটা? হ্যাঁ, কোরআন শরীফে আছে ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসীর, এর মধ্যে একটা তাফসীর হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রাসূল বলছে নাফরমানের কবর রাইকা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে, আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বন্ধু দেখেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই দুই আঙ্গুল যেভাবে একটাটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যাও। এটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন, তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরা নবীজির সাথে ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবর দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাঁইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা।